সো বন্ধু, তুমি ভাবছো একটা ফোন নেবা, সেটা একদম বাজেটের মধ্যে, তার মধ্যে ক্যামেরা গেমিং সবকিছু একদম মাখনের মতন চলা দরকার। তো এরকম ফোন যদি নিতে চাও তুমি, তাহলে চলে আসো স্যামসাং গ্যালাক্সি M36, যা তোমাকে একবার চমকে দেবে ভাই। সো বন্ধু, আমি যদি এই ফোনের ডিজাইনের ব্যাপারে কথা বলি, তাহলে ফার্স্টে এর এই M36 এ পাচ্ছেন আপনি 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, ঠিক আছে। সো স্যামসাং অরিজিনাল প্রো ওই কারণে এরকম পাচ্ছেন আর কি, ঠিক আছে। আর বন্ধু, এই ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেটের ব্যাপারে কথা বলতে গেলে 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছো, যেখানে তুমি স্ক্রলিং করো বা গেমিং করো, একদম এক্সপিরিয়েন্স তোমার স্মুথলি হয়ে যাবে একবারে, ঠিক আছে। আর এই ফোনটার যদি আমি ব্যাকের ব্যাপারে কথা বলি, ব্যাকের দিকে দেখতে গেলে গ্লাস প্লাস্টিক ব্যাগ দেওয়া আছে, কিন্তু ফোনটাকে যখন হাতে নেবা তুমি, পুরো একদম প্রিমিয়াম ফিল দেবে আর প্রিমিয়াম। সো বন্ধু, আমি যদি এখন এই ফোনের পারফরমেন্সের ব্যাপারে কথা বলি, তাহলে এই ফোনে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 7 এর Gen 1 চিপসেট। আর বন্ধু, এই ফোনে দুটো রকম ভেরিয়েন্ট বের করা হয়েছে, যেরকম একটা হচ্ছে 8 GB র্যাম 128 GB স্টোরেজ, আর আরেকটা হচ্ছে 8 GB র্যাম 256 GB স্টোরেজ, ঠিক আছে। এত কিছু দেওয়ার পরে কি মনে হয় জানো তো, এই ফোনটাকে ইউজ করার সময় যদি কোনো তোমার ডেলিকার কোনো হেভি কাজ বা হেভি গেমিং হোক বা তোমার এডিটিং হোক, কোনো কিছুতে কোনো ফোনটা আটকানোর কোনো সিস্টেমই নাই আমার যতটা মনে হচ্ছে। সো 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 বন্ধু, এবার চলো একটু জানা যাক এই ক্যামেরা আর চার্জিং এর ব্যাপারে, ঠিক আছে। সো প্রথমে আসে আমরা ক্যামেরার উপরে। ক্যামেরার সেটআপের দিক কথা বলতে গেলে ব্যাকে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা। আর ফার্স্ট হচ্ছে 50 MP ওআইএস সহ একদম প্রাইমারি ক্যামেরা। আর সেকেন্ড 8 MP আলট্রা ওয়াইড। অ্যান্ড থার্ড হচ্ছে 2 MP ম্যাক্রো ক্যামেরা। একদম ক্যামেরা বলতে গেলে ফাটাফাটি ক্যামেরা বন্ধু। আর যদি সেলফির কথা বলি, আমরা সেলফিতে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যা তোমার ধরো ডে লাইট বলো আর নাইট মোড বলো, সবকিছুতে ইমপ্রুভমেন্ট আগের চেয়ে অনেকটাই বেটার এসেছে। আর এর ব্যাটারির ব্যাপারে কথা বলতে গেলে, এর ব্যাটারি ইউজ করা হচ্ছে 6000 mAh এর ব্যাটারি, যা একদম রিল্যাক্সে একবার চার্জ করলে স্যামসাং ক্লেম করছে যে 2 দিন চলে যাবে। এখন যাবে কি যাবে না সেটা ইউজ করার পরেই জানা যাবে, ঠিক আছে। এর সঙ্গে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। চলো বন্ধু, এবার একটু জানা যাক এই ফোনের দাম কি কিরকম কি হতে পারে। এর প্রাইস রেঞ্জের মধ্যে আসা যায়, ঠিক আছে। সো আমার যতটা মনে হয় যে এই ফোনটা যেটা 128 স্টোরেজে রয়েছে, ওই ফোনটার দাম 16,999 টাকা সামথিং আসতে পারে। আর তোমার বাজেট যদি এই দামের মধ্যে হয়, তাহলে আর তুমি যদি স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু চাও, তাহলে তো এই ফোনটা ধরো 2025 সালের বাজেটের একদম সেরা ফোন বললেই চলতে হয়। আর বন্ধু, তুমি এই ফোনটা নিবা কি নিবা না কমেন্ট করে অবশ্যই জানিও যে তুমি এই ফোনটা নিতে চাও কি চাও না। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে দেখানোর জন্য একটা শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকো বা আমার এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে ভাই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব ফুললি ফ্রি আছে, একটা সাবস্ক্রাইব মানে বেল আইকনটাকে অলে সিলেক্ট করে দিও, বাস, ঠিক আছে। সো বন্ধু, দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন কোনো এক্সট্রা ফিচার ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা টাটা টাটা।